আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা। খেলা এখানেই শেষ নয়, এবং এটি নির্বাচন হচ্ছে, আপনি বলতে পারেন যে ইউনূসের এই যে অচল অবস্থার যে শাসন, এই শাসনেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, বর্ধিত অংশ। জাস্ট ইউনূস হয়তো ক্ষমতার কেন্দ্র থেকে পরিবর্তন হয়ে সরকার প্রধান হিসেবে এখন দায়িত্বে আছেন, সেই জায়গায় একজন মানুষ আসবেন, একটা মন্ত্রিসভা গঠিত হবে, এবং ইউনূস যদি যেই সরকার গঠন করুক, বিএনপি বা জামাত, তাদের যদি একটা টোপ গ্রহণ করেন, ধরুন রাষ্ট্রপতির টোপ, কারণ নির্বাচনের 1 মাসের মধ্যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, এবং তাছাড়া মহামান্য রাষ্ট্রপতি নিজেই বলেছেন যে তিনি এই পদে আসলে থাকবেন না, নির্বাচনের পরে তিনি নিজেই রিজাইন করবেন। তখন রিজাইন করবার প্রেক্ষাপট তৈরি হবে, স্পিকার আসবে, সংসদ থাকবে, অভিশংসন কিংবা স্পিকারের কাছে তিনি পদত্যাগ করতে পারেন, বিভিন্ন ব্যাপার। এই মুহূর্তে যেটি নেই, তো কাজেই এই নির্বাচনটা হয়ে গেল মানে শেষ হলো না, খেলা শুরু। কিন্তু আওয়ামী লীগেরও হতাশার কোনো কারণই নেই, কারণ এই যে আজকে যে অচল অবস্থা আছে, ধরুন হতাশার কি কারণ থাকতে পারে আপনার? আওয়ামী লীগ যে পেছনে 16 বছর শাসন দিয়েছে, ওই শাসনের ধারে কাছে আজ পর্যন্ত গত 1.5 বছরে যেতে পেরেছে ইউনূস? কিংবা ইউনূসের এক্সটেন্ডেড ভার্সন যে নির্বাচিত সরকারটি আসবে, সেই সরকারটিও সেই ধারে কাছে যেতে পারবে কিনা? পারবে না, কারণ বাংলাদেশকে ইতিমধ্যে অকার্যকর করে রাখা হয়েছে, এটি দেশে পারবে না। এবং আন্তর্জাতিকভাবে এই নির্বাচনটি যে গ্রহণযোগ্য হবে না, এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা ইতিমধ্যে জারি হওয়ার মতোই অবস্থা। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের 4 জন সংসদ সদস্য বিবৃতি জারি করেছে, এবং সেই বিবৃতি ইউনূসের তথাকথিত অন্তর্বর্তী সরকারের মুখোশ আরো একবার খুলে দিয়েছে বলা যায়। 2024 সালের জুলাই মাসে বিদেশি অর্থায়নে পরিচালিত সুপরিকল্পিত দাঙ্গার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী এই অবৈধ কাঠামো এখন ফেব্রুয়ারিতে একটি প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে, তা কোনোভাবেই গণতান্ত্রিক বলে বিবেচিত হতে পারে না। ইউনূস এবং তার দোসররা যেভাবে সামরিক বাহিনীর ছত্রছায়ায় এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সহায়তায় ক্ষমতায় এসেছেন, তা বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে রাস্তার সহিংসতা এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। আর এখন সেই অবৈধ কাঠামোয় নির্ধারণ করছে কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আর কোন দল পারবে না। এটি কেবল গণতন্ত্রের প্রতি উপহাস নয়, জনগণের মৌলিক অধিকারের প্রতি চরম অবমাননা। যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান, তিনি এর আগেও বিবৃতি দিয়েছেন, আবারও সাম্প্রতিক সময়ে তিনি বিবৃতি দিয়েছেন। জিম শ্যানন, জাস আথওয়েল এবং ক্রিস লয়ের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যাপক জনসমর্থন রয়েছে এমন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা জাতিসংঘ এবং যুক্তরাজ্য সহ বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর নির্দেশনার সম্পূর্ণ বিপরীত। তারা পরিষ্কার করে বলেছে, কোনো অনির্বাচিত সরকারের বাংলাদেশের ভোটারদের ওপর এমন বিধিনিষেধ আরোপ করার অধিকার নেই। প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন, তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে এই দল বারবার ক্ষমতায় এসেছে। এই দলকে নিষিদ্ধ করে নির্বাচন করার অর্থ হলো কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। ইউনূস এবং তার সমর্থকরা যতই চেষ্টা করুন না কেন, বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া সম্ভব নয়। এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই বাংলাদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে না। যুক্তরাজ্যের সংসদ সদস্যরা তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। 2024 সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন। কিন্তু এই নির্বাচন যদি সত্যিকারের অংশগ্রহণমূলক না হয়, যদি নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা অনুমোদন না পায়, তাহলে বাংলাদেশের জন্য ন্যায় বিচার, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আনতে পারবে না। মুক্ত, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া লাখ লাখ সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এবং ভোট দিতেই যাবে না। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে মেরুকৃত হয়ে আছে, এটা ঠিক। সব দল এর জন্য কিছুটা দায়ী, কিন্তু জাতীয় পুনর্মিলন অর্জন করতে হলে, থেমে থাকা অর্থনৈতিক উন্নয়ন আবার গতিশীল করতে হলে, ভবিষ্যৎ যে কোনো সরকারকে জনগণের প্রকৃত সম্মতি নিয়ে শাসন করতে হবে। বাংলাদেশকে এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বহুত্ববাদের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে বিরোধী দলগুলো গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। কিন্তু ইউনূসের অবৈধ শাসন আমলে তা কি আদৌ সম্ভব?
যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম নিকটতম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। এই সম্পর্কের গভীরতা থেকেই ব্রিটিশ সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আটক, বিচার ব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতা এবং গণমাধ্যম কর্মীদের স্বেচ্ছাচারী গ্রেপ্তারের বিষয়ে। এগুলো নিছক অভিযোগ নয়, বিশ্বাসযোগ্য প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ইউনূস সরকার যে গণতান্ত্রিক নীতিমালার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করে তা কেবল মুখের কথা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংসদ সদস্যরা তাদের সরকার এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউনূসকে তার গণতান্ত্রিক প্রতিশ্রুতি রক্ষা করতে, বাংলাদেশের সব নাগরিকের নাগরিক অধিকার সুরক্ষা করতে এবং নির্বাচন মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত করতে চাপ প্রয়োগ করতে। এটি একটি স্পষ্ট বার্তা যে আন্তর্জাতিক সম্প্রদায় ইউনূসের ভণ্ডামি এবং স্বৈরাচারী আচরণ চিনতে পারছে। ইউনূস এখন রাজনীতির ময়দানে নিজেকে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করতে চাইছেন, কিন্তু তার অবৈধ ক্ষমতা দখল, বিদেশি শক্তির প্রত্যক্ষ মদদ এবং জঙ্গিবাদের সাথে তার আঘাত বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট। জুলাইয়ের দাঙ্গা যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল তা এখন আর কারো কাছে গোপন নয়। বিদেশি অর্থ এবং সামরিক বাহিনীর সমর্থন ছাড়া ইউনূস একদিনও ক্ষমতায় টিকতে পারতেন না এবং এখনো পর্যন্ত পারবে না। আজকেই যদি সেনাবাহিনী বলে যে তুমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবে, 1 ঘন্টার মধ্যে ইউনূস পদত্যাগ করতে বাধ্য। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে চলেছে তাকে আদৌ নির্বাচন বলা যায়? উত্তর হলো না। এটি একটি নাম সর্বস্ব প্রহসন যার একমাত্র উদ্দেশ্য হলো ইউনূস এবং তার মিত্রদের অবৈধ ক্ষমতাকে বৈধ দেওয়ার চেষ্টা করা। আমি শুরুতেই বলেছি যে ইউনূসের এই ক্ষমতাকালের এক্সটেন্ডেড ভার্সন হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচনটা করতে সফল হয় সেটি। কিন্তু বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রহসন মেনে নেবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। এই দল ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচনই পূর্ণাঙ্গ হতে পারে না। যারা মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু করা যাবে, বা যারা স্বপ্ন দেখছেন, বাস্তবতা হলো আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয়ে এবং রাজনৈতিক চেতনার গভীরতার মধ্যে প্রথিত। ইউনূস এবং তার অবৈধ সরকার যতই চেষ্টা করুক, তারা ইতিহাসের চাকা পেছনে ঘোরাতে পারবে না। বাংলাদেশের জনগণ জানে কে তাদের প্রকৃত প্রতিনিধি এবং কারা ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের সেবা করছে। ফেব্রুয়ারির এই তথাকথিত নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে, কিন্তু তা কখনোই বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে না। দুনিয়ার কোন গণতান্ত্রিক দেশ এই প্রহসনকে বৈধ নির্বাচন বলে স্বীকৃতি দেবে না। কাজেই এই নির্বাচন হয়ে যাওয়া মানেই শেষ নয়। যে কোনো সময় আওয়ামী লীগ শক্তি সামর্থ্য নিয়ে মাঠে নামবে। আওয়ামী লীগের কর্মীরা কি মারা গেছে? এখন এই যে দমন পীড়ন কালে চুপচাপ আছে, মাঠে নামানো যাচ্ছে না, বা মাঠে নামালে বিপদ হচ্ছে। এই যে নেতা কর্মীদের বিপদের কথা চিন্তা করে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই মুহূর্তে চুপচাপ। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে, যে কর্মসূচি হোক না কেন, সেটা 5% 10% মানুষের উপস্থিতি হোক না কেন, নির্বাচন হয়ে যাবে। এর অর্থ এই নয় যে নির্বাচন হলো মানে সবকিছু শেষ হয়ে গেল। এই যে আজকের মব ভায়োলেন্স, আজকের অনিয়ম, আজকের ব্যবসা বাণিজ্য বন্ধ, আজকের সামাজিক বিশৃঙ্খলা কি বন্ধ হয়ে যাবে? প্রশ্নই আসে না। দেশের আপামর জনসাধারণ এই একতরফা নির্বাচন কোনোভাবেই মানবে না। হ্যাঁ, হয়তো একজন শাসন ক্ষমতায় বসে গেছে, এই যে ইউনূস যেভাবে 1.5 বছর বসে আছে, আবার এক্সটেন্ডেড ভার্সনে একজন প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তার অর্থ এই না যে বাংলাদেশের আপামর জনসাধারণ সেটিকে মেনে নেবেন না। কাজেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, এটি এক প্রকার আন্তর্জাতিক সতর্কতায় দিয়েছে ব্রিটিশ 4 সাংসদ কয়েকদিন আগে বিবৃতি জারি করে। এটি আসলে দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না। আমি 12 তারিখের মধ্যেই আওয়ামী লীগ সংগঠিত হয়ে মাঠে নামতে হবে এমন কোনো কথা নেই। 1 মাস পরে নামবে, 2 মাস পরে নামবে, 3 মাস পরে নামবে, কিংবা 1 সপ্তাহ পরে নামবে, আওয়ামী লীগ নামবে, কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের সব মানুষ মারা যাবে না। আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আসবে। এটি অন্যায়ভাবে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের প্রহসন করা হচ্ছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অ্যালার্মিং। অর্থাৎ বাংলাদেশের এই যে সমস্যা, আমরা যে একটা গভীর সমস্যার মধ্যে ঢুকে পড়েছি, এই সমস্যা থেকে আমরা খুব সহসা বের হতে পারছি না। আগামী 1 মাসের মধ্যে বের হতে পারছি না, আগামী 2 মাসের মধ্যে বের হতে পারছি না, খুব শর্ট সময়ের মধ্যে আমরা বের হতে পারছি না। অর্থাৎ আমরা দীর্ঘ স্থায়ীভাবে একটা গহ্বরের মধ্যে, একটা গর্তের মধ্যে ঢুকে থাকলাম। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ প্রসঙ্গে এটা একটা বড় ধরনের অ্যালার্মিং এবং বড় ধরনের বাংলাদেশকে নিয়ে বড় সতর্কতা যে বাংলাদেশ তার স্বাভাবিক গতিতে এগোতে পারছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যে কত পাহাড় পরিমাণ চাপ তৈরি করেছে এবং আন্তর্জাতিক মহল কতটা চাপে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, চলতি সপ্তাহে এসে এটা বোধহয় সাংঘাতিক রকম পরিষ্কার হয়ে গেছে।
বিশেষ করে আমেরিকার যে দুই সাবেক কূটনীতিক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের, তারা যেসব প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে তুলেছেন, এইসব প্রশ্নে খুব পরিষ্কার যে আওয়ামী লীগবিহীন নির্বাচন, অংশগ্রহণমূলক না হওয়া নির্বাচন বিশ্ব দরবারে গ্রহণযোগ্য হবে না। এই নির্বাচন যে আসলে নির্বাচনই হবে না, এই নির্বাচন যে আসলে শুধু কথার ফুলঝুরি, আনন্দময়, উৎসব মুখর, সুষ্ঠু, সেটা হয়তো আস্তে আস্তে সবাই বুঝতে শুরু করেছে। এবং সে কারণেই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। এর আগেও ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ এমপিরা কথা বলেছেন, ব্রিটিশ এমপিরা আলাদাভাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে চাপ তৈরি করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে। তেমনই ঘটনা ঘটেছে আবার নতুন করে ব্রিটিশ পার্লামেন্টে একটি ঝড় উঠেছে, সেই ভিডিওটি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা সেই বক্তব্যে যাওয়ার আগে আপনাদেরকে আরো একটি সুনির্দিষ্ট বক্তব্য তথ্য জানাতে চাই। সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে তৎপরতা। এটা সোশ্যাল মিডিয়া হয়ে বিশেষ বিশেষ ব্যক্তিদের করা উক্তি চারদিকে আলোচনা হচ্ছে। 14 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের দুই বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আমরা এই নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি বিশদ, তারপরও কিছু ডেভেলপমেন্ট খবর থাকার কারণে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা। বাংলাদেশের গণমাধ্যমকে পুরোপুরি অন্ধকারে রাখা হলেও একটি সূত্রের বরাতে জানা গেছে ট্রাম্পের প্রতিনিধিদ্বয় মিস্টার অ্যালবার্ট গম্বিস ও মিস্টার মরস্ট্যান, যারা উভয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়ে দায়িত্ব পালন করেছিলেন, ইউনূসের সঙ্গে নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তিনটি খুবই সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে। সেই সূত্র নিশ্চিত করছে মোহাম্মদ ইউনূস কি 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে সক্ষম। বাংলাদেশে যে খবরাখবর বেড়েছে তাতে এই প্রশ্নটি আসেনি যে ডক্টর ইউনূস এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন যে তিনি কি 12 ফেব্রুয়ারি নির্বাচন করতে সক্ষম। ইউনূস কি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন? একটা নির্বাচন হয়ে গেল, শোনা যায় ডক্টর ইউনূসের নাকি ভবিষ্যৎ রাষ্ট্রীয় সফরের পরিকল্পনা আছে। সেটা যদি থেকে থাকে তাহলে একটা নির্বাচন শুধু হয়ে গেলেই তো হলো না, ক্ষমতা হস্তান্তর একটা বড় ইস্যু। সেই প্রশ্নই তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইউনূস কি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন? 3, 12 ফেব্রুয়ারির নির্বাচন কেন অন্তর্ভুক্তিমূলক নয়? স্পষ্ট কেন আওয়ামী লীগবিহীন এই নির্বাচন বাংলাদেশে এতগুলো জনগণের মতামত বাইরে রেখে? 4, দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন নীতির অনুসরণ করে কেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হয়নি? এটা নিয়ে আমরা বিশদে এর আগে আলোচনা করেছি। আপনারা যারা আমাদের আগের আলোচনা দেখেছেন তারা একটু সেখান থেকে জেনে নেবেন। এছাড়াও মিস্টার গম্বিস ও মিস্টার টেন নাকি ক্লিন্টন ফাউন্ডেশনের অন্যতম প্রধান দাতা হিসাবে ইউনূসের ভূমিকা এবং গ্রামীণ আমেরিকা সাম্রাজ্যের সঙ্গে ক্লিন্টন ও সরস পরিবারের সম্পর্ক নিয়ে কিছু প্রশ্ন তোলেন। আপনারা জানেন যে সরস পরিবারের সাথে ক্লিন্টনের সম্পর্ক, সরস পরিবারের তার সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশ্ন আছে। আরো জানা গেছে ট্রাম্প প্রশাসন এসব বিষয় দ্রুততার সঙ্গে তদন্ত করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনের পক্ষে ইউনূসের ভূমিকার অভিযোগ অন্তর্ভুক্ত। উল্লেখ্য, বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উদ্বেগজনক উত্থান, আল কায়েদা, আইএসআইএস ও হিজবুত তাহরিরের প্রকাশ্যে কর্মকাণ্ড সহ নিয়ে ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। আমি গতকালকে আলোচনায় বলেছি যে 2020 সালে হিলারি ক্লিন্টনের নির্বাচনে ডক্টর ইউনূস হোক, তার ব্যক্তিগত হোক বা গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে সহায়তা করাটা ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্ন আবার ঘুরে ফিরে আসছে। চলুন এবার যাওয়া যাক ব্রিটিশ পার্লামেন্টের নতুন কি ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যাকে, তিনি প্রশ্নগুলো তুলেছেন। বলছেন, মাননীয় স্পিকার, আজ আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে, তবুও একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ। একটি অংশগ্রহণমূলক গণতন্ত্রে সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি। নির্বাচনের আগেই নিষেধাজ্ঞা গভীর উদ্বেগের বিষয়। স্পষ্ট কথাবার্তা। আমি বিশেষভাবে মর্মাহত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা দেখে। হত্যাকাণ্ড, মন্দির অগ্নিসংযোগ এবং ভয়ভীতি এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, এটাই হওয়া উচিত রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এই ব্রিটিশ এমপি আরো বলছেন, আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে, দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। বাংলাদেশের জনগণ একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এই অধিকার রক্ষায় স্পষ্ট ও কার্যকর অবস্থান নেওয়া। ধন্যবাদ। ব্ল্যাকম্যান, ব্রিটিশ এমপি। তিনি এই বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে দিয়েছেন এবং সেটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। দর্শক, আমি শুরু থেকে আপনাদেরকে যেটা বলছি,
আরো 1 মাস আগে থেকে বলে এসেছি, নির্বাচন ঘনিয়ে আসতে আসতে ডক্টর ইউনূস তার একগুঁয়েমির আচরণ, প্রতিহিংসার রাজনীতি আরো দীর্ঘ করার চেষ্টা এবং আওয়ামী লীগকে দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা অব্যাহত রাখেন, তাহলে আন্তর্জাতিক মহলের এই চাপ নির্বাচন আসতে আসতে আরো বাড়বে। তারই স্পষ্ট লক্ষণ আমাদের সামনে।